হ্যালো গাইস, ওয়েলকাম করছি অনলাইন মাস্টার অন ফোর থ্রিতে। তো সাথে আছি আমি আমির হোসেন মুন্না। এবং আজকের যে বিষয়টা সেটা খুবই চমৎকার একটা বিষয়। যারা পড়ালেখা করেন বা স্টুডেন্ট তাদের জন্য সবচেয়ে দারুণ একটি অ্যাপস। আর এই অ্যাপসটা সম্পর্কে আমি অনেক কিছুই আপনাদের শিখিয়ে দিব, যা আপনারা কখনোই জানতেন না, বা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, বেশিরভাগ মানুষই জানেন না যে এত সুন্দর একটা অ্যাপস গুগল তৈরি করছে। তো সেটাই আজ দেখাবো। তো এটার কাজটা হলো মেনলি যে যারা স্টুডেন্ট তাদের জন্য সবচেয়ে বেটার হয়। অনেকেই এটার কাজ কি কি করতে পারবেন সেটাই দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে সফটওয়্যারটির নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। তো এটা আপনার ডাউনলোড করতে হবে। জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে আপনি বাইরের থেকেও ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। তো জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে, আচ্ছা ওয়াইফাইতে মনে হয় একটু প্রবলেম আছে, তো সমস্যা নেই। পেজটা লোড হয়ে আসতেছে। আচ্ছা, তো সার্চ বক্সে আপনি জাস্ট লিখবেন গুগল ট্রান্সলাইট, গুগল ট্রান্সলাইট। তো আগেই কেউ ভিডিওটা দেখা বাদ দিয়ে না, আমি বলছি এখানে কি কি ফিচার আছে এটার মধ্যে আমি দেখাই দিব। গুগল ট্রান্সলেটে চমৎকার কিছু ফিচার আছে এটার মধ্যে, তো সেগুলোই দেখাবো। দেখেন এই যে গুগল ট্রান্সলেটটা আপনি জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন। তো আমাকে আপডেট দেওয়া নাই, তো আপডেট দেই, হয়তো আজকের মধ্যে আপডেট আসছে, তো আমি খেয়াল করিনি। দেখেন এমবি বেশি না, এটা জাস্ট এমবি, এটার কত 8 MB মোট। তো আসলে সফটওয়্যারটা খুবই চমৎকার একটি সফটওয়্যার, আপনারা ইউজ করতে পারেন। যারা স্টুডেন্ট তাদের আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা দরকার। তো এটা যে কোনো, বা আপনারা যারা কাজ করেন অনলাইনের উপরে তাদের ক্ষেত্রে এটা লাগে, বা এটা এটার দ্বারা আপনি যে কোনো লেখাকে, ইংলিশ লেখা, বাংলা কিংবা ফার্সি, হিন্দু, উর্দু, ওটাকে আপনি ট্রান্সলেট করে যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন। তো দেখাচ্ছি, জাস্ট এই যে আমি ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন এইখানে আপনি এইখানে জাস্ট ফার্স্টলি যে কী করতে হবে, আমি একটু রিসিট মেরে আবার দেখাইতেছি। ফার্স্টলি ওপেন করলে দেখেন, আবার দেখাচ্ছি, আমি রিসিট মারলাম মাত্র, মানে নতুন করে সফটওয়্যারটা আপনারা যখন ওপেন করবেন তো এরকম আসবে। কীরকম আসবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, তো দেখেন এইখানে ফার্স্টলি ইওর প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় দিবেন। তো আমি ইংলিশে দিলাম, ইংলিশ থেকে বেঙ্গলি করব। তো এখানে জাস্ট নিচেরটা বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। উপরে যাবেন, উপরে গেলে দেখেন এই যে বেঙ্গলি, তো বেঙ্গলি দিলাম। বেঙ্গলি, সরি আবার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, বেঙ্গলি দিলাম। বেঙ্গলি দেওয়ার পরে ইংলিশ টু বেঙ্গলি হবে। ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর এরকম পেজ আসবে। তো দেখেন এখানে আছে ইংলিশ টু বেঙ্গলি, আপনি চাইলে এখান থেকে তো দেখাচ্ছি, দাঁড়ান। এখানে আমি লিখলাম ইমোশনাল গাই, ইমোশনাল ইমোশনাল গাই। আচ্ছা, তো এখানে কি আসছে দেখেন। তারপর আপনি চাইলে এখানে গোতে ক্লিক করতে পারেন বা ওইখানে ক্লিক করতে পারেন। তো ইমোশনাল গাই দেখেন, মানসিক লোক। তো আমি এটা কি করব, এখানে যদি আমি এইখানে ক্লিক করে দিই, দেখেন এইখানে ক্লিক করি তো সোয়াইপ হয়ে যাবে। তো বেঙ্গলি এখানে বাংলায় আসবে আর ওইখানে ইংলিশে যাবে। দেখেন এখন কিন্তু ঠিক আসবে না, ওইটাই আসবে, কারণ তারা এটার বেঙ্গলিটা মিনিংটা জান না। তো আমি করলাম কি, আচ্ছা ঘুরাইলাম, ঠিক আছে ঘুরানো আছে। তো আমি লিখলাম এখানে যে আমি, আচ্ছা এখানে বাংলা লিখলাম, বাংলাতে আমি ইংলিশ করব। তা আমি খাই। আচ্ছা, তো এবার ট্রান্সলেট করতে দিলাম। দেখেন এখানে কি আসছে, আই ইট। তো আসছে। তো এটাকে আপনি জাস্ট সাউন্ডে রূপান্তর করতে পারবেন। দেখেন এই ইংলিশ, আচ্ছা আবার বেঙ্গলিটাও। আচ্ছা দেখছেন, তো এখানে সুবিধাটা হলো এখানেই। আর সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যে কোনো লেখাকে ক্যাপচার করে ওইখান থেকে আপনি যতটুকু ইচ্ছা ততটুকু আপনি ট্রান্সলেট করতে পারবেন। তো দেখাচ্ছি কিভাবে করবেন। তো দেখেন এখানে যে বাম সাইডে এখানে ক্যামেরা অপশনটা আছে, তো এখানে ক্লিক করলাম, অ্যাভেলেবেল ফর দ্য সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা বেঙ্গলিতে আপনার সাপোর্ট করবে না, তো আমি ইংলিশ দিলাম, আবার ঘুরে দিলাম। তো আচ্ছা ক্যামেরা এবার অপশন আসছে,
তো দেখেন এবার মজার বিষয়টা, তো আমি জাস্ট এখানে করব কি, আচ্ছা তো এটা ক্যাপচার করে নিলাম। আচ্ছা তো ক্যাপচার করার পরে তারা স্ক্যানিং করবে, স্ক্যানিং করার পরে দেখেন এখানে আপনার যে যতটুকু ইচ্ছা ততটুকু আপনি এটার ওয়ার্ডটা ট্রান্সলেট করতে পারবেন। তো ফাংশন কি দেখেন ক্রিয়া তো আসছে, তো ক্লোজ দিলাম, আবার ক্লোজ দেওয়ার পরে তারপর এখানে প্লাজমা প্রোটিন এটা সিলেক্ট করে দিলাম পুরাটা। তো এই পুরাটার অর্থটা কী দেয় সেটা এখানে আসবে। দেখেন প্লাজমা প্রোটিন জমাট বাঁধার জন্য অপরিহার্য। তো আপনি চাইলে যতটুকু ইচ্ছা শুধু ব্লাডটার ওয়াটটা বের করতে পারেন, এখানে ক্লিক করবেন, যতটুকু টাইমে ক্লিক করবেন ততটুকু আপনার তার ট্রান্সলেট লেখাটা ক্লিক দেখাই দিবে। তো এবার বিষয়টা হচ্ছে যে এখানে ভয়েসের ব্যাপারটা, তো ভয়েসের ক্ষেত্রে আমি জাস্ট এখানে ভয়েসের উপর ক্লিক করলাম, ক্লিক কর, আচ্ছা আবার দেখাচ্ছি, এইখানে আমি ভয়েসে আই ইট রাইস দেখেন আমি ভাত খাই। আচ্ছা আসছে। তো এইভাবে আপনি দেখেন এখানে ইংলিশ টু বেঙ্গলি আছে, তো করতে পারছি। তো আর এইখানে যে ডাইন সাইডের যে ব্যাপারটা আছে এখানে এই যে লেখার, এইখানে সিস্টেমটা হলো এখানে আপনি কোন ওয়ার্ডটা লিখবেন, হাত দিয়ে যে ওয়ার্ডটা লিখবেন তার ট্রান্সলেট হয়ে আসবে। তো আমি এখানে লিখলাম আই এম, আচ্ছা আই এম আসছে আমি, ঠিক আছে। তো 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 দেখছেন এতগুলো ফিচার। তো আমি মনে করি আপনার মনে করি এই সফটওয়্যারটা প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন, বা প্রত্যেক যারা ইংলিশকে বাংলায় রূপান্তর করতে চান বা ইংলিশকে হিন্দিতে বা বাংলা থেকে হিন্দিতে, তাদের ক্ষেত্রে এই সফটওয়্যারটা অতি একটা চমৎকার একটা সফটওয়্যার। তো দেখেন এখানে SMS ট্রান্সলেট আপনি যে কোনো, তাছাড়া আপনি যে কোনো লেখাকে কপি করে জাস্ট দেখেন আমি দেখাচ্ছি, আচ্ছা কপি করে, তো আমি একটা স্ট্যাটাসিক জাস্ট, আচ্ছা আমি একটা স্ট্যাটাসিক কপি করব দেখেন, তো আমি একটা স্ট্যাটাসিক কপি করব, আচ্ছা আমার স্ট্যাটাসটাই কপি করব দেখেন, এই যে আমি স্ট্যাটাসটাই কপি করব, আমার এত আবেগ ক্যারে। তো আচ্ছা এই স্ট্যাটাসটাই কপি করব দেখেন, আমি ক্লিক করার সাথে সাথে সরি ওইখানে আপনার ফিচারটা ইনেবল করে দিতে হবে। তো দেখেন এইখানে আমি সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে ট্যাপ টু ট্রান্সলেট, এইখানে আমি ট্যাপ টু ট্রান্সলেটটা ইনেবল করে দিলাম। ইনেবল করার পরে এখন দেখেন মজার বিষয়টা, তো এখন আমি এর লেখাটা কপি করলাম, সাথে সাথে কপি করার সাথে সাথে আপনার ডান সাইডে ওই বাটনটা আসবে, তো আপনি জাস্ট ওইখানে ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করার পরে আপনি এখানে সরি আচ্ছা আবার আমরা করি, ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আসছে, আচ্ছা এখানে ইংলিশ করে দিবেন যেহেতু, ও সরি এটা তো বেঙ্গলি ছিল, বেঙ্গলি করার পর সো, আর এটা ইংলিশে আসছে দেখেন আমার এত আবেগকারে, তো আসছে সো মাই প্যাশন ক্রে। তো সবসময় ওয়াটার যে ঠিক আসবে, এখানে আমার হয়তো বাংলা লেখাটাই ভুল ছিল, তো তাই আপনি জাস্ট দেখেন বাংলা লেখাটা ইংলিশে রূপান্তর করতে পারবেন, যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন, যেহেতু এটা একটা ওয়ার্ল্ড নিয়ে গঠিত, মানে গুগলটা অনেক বড় একটা কোম্পানি, তো ভুল সবারই আছে, হালকা পাতলা কিছু ভুল করে, তারপরও যতটা সম্ভব ততটা রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা বানাইছিলাম, তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন আর থামস আপ দিবেন। আর যেটা কথা হচ্ছে এটা হচ্ছে যে সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।